সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া আলম। আজকে আসছি আমরা দিনাজপুর জেলার খানসামা উপজেলায় এক কৃষক ভাইয়ের কাছে। তো আমরা প্রথমে তার পরিচয়টা জানবো। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ রায়। আমার বাড়ি হচ্ছে খানসামা উপজেলা ভেরভেরি গ্রাম সুতারপাড়ায়। তো আমরা দেখতে পাচ্ছি আপনার এই সামনে একটা বেগুন ক্ষেত। তো এখানে কত শতক জমিতে আপনি বেগুন চাষ করছেন? আমার 12 হইতে 13 শতক মাটির মধ্যে হবে। তো এখানে চারা কতগুলো লাগাইছেন আপনি? 12-1300 চারা। তো এটা কোন জাতের বেগুন দাদা? এটা হচ্ছে প্রীতম এয়ার মালিক সিডের প্রীতম বেগুন। তো আমরা দেখতে পাচ্ছি চারাগুলো খুব সুন্দর হয়েছে এবং প্রতিটা গাছে ফুল এবং ফলও মোটামুটি খুব ভালো একটা চলে আসছে। তো দাদা, এখানে এখন পর্যন্ত কি এই জমিটা থেকে আপনি কোনো ফলন হারভেস্ট করছেন? মানে কি ফল কি ছিঁড়ছেন? তো আমরা প্রায় 10-15 বার হারভেস্ট করলাম। 10-15 বার হারভেস্ট করছেন। তো প্রথমে কতটুকু হারভেস্ট করছিলেন? প্রথমে থেকে প্রায় 2 মনের কাছাকাছি। প্রথম স্টেপে 2 মন, তারপরে আস্তে আস্তে আরো বাড়ছে। আপনি আজকে থেকে কতদিন আগে লাস্ট ছিড়ান দিছেন? এটা মানে ফার্স্ট টু লাস্ট, মানে আজকে ধরেন আমরা এখানে আসছি, আমরা আসার কতদিন আগে ফল ছিড়ছেন লাস্ট? আজকে ছিড়ছেন। আজকে কত মন ছিড়ছেন? আজকে প্রায় 5-7 মন। তো এখানে মোটামুটি 600 গাছ থেকে 5 থেকে 6 মন বেগুন ছিড়ছে দাদা। তো দাদা, আমরা চারাটা রোপণ করার আগে আপনি জমিটাতে সার কিরকম প্রয়োগ করছেন? আমরা তো যখন চারা লাগার যেটা একটা আমরা মনস্থ করি, মনস্থ করার আগে জমিটা সুন্দরভাবে চাষবাস করি এবং চাষে জৈব সার দেই, গোবর দেই। মানে প্রথমে আপনারা গোবর সার প্রয়োগ করেন জমিতে, তারপরে জৈব সার দেন। দেওয়ার পর চাষ দিলেন। চাষ দেওয়ার পরে আবার রাসায়নিক সার আমরা ব্যবহার করি। আচ্ছা, আবার রাসায়নিক সার দিয়ে তারপরে আমরা চারাটা জমিতে রোপণ করি। মানে রাসায়নিক সার ব্যবহার করার পরে আবার চাষ দিছেন? হ্যাঁ, চাষ দিয়ে চারা লাগাই দিই। 2 দিন পরে জমিতে চারা রোপণ করছেন। তো দাদা, আমরা জমিটা তৈরি করলাম সার এবং কীটনাশক দিয়ে। দেওয়ার পরে আমরা জমিতে চারা রোপণ করলাম। চারা রোপণ করার পরে কি এই চারাটাতে কোনো স্প্রে ব্যবহার করছেন? হ্যাঁ, এটা তো বেগুনের চারার স্প্রে তো অবশ্যই দিতে হবে। এটা চারা রোপণ করার পরে 1 সপ্তাহ পর থেকে শুরু হবে আপনার, মানে চারা রোপণ করার 1 সপ্তাহ পর থেকে পরিচর্যা শুরু হবে। জি, আচ্ছা। প্রথম স্প্রেটা 1 সপ্তাহের মধ্যে করছেন। হ্যাঁ, তারপরে স্টেপ বাই স্টেপ চলতে থাকবে 7 দিন পর পরে আর কি। এটা পর্যায়ক্রমে চলবে বেগুনের উপর, মানে গাছের উপর ভিত্তি করে। তো আমরা যদি ধরি গড়াবাড়াতে একটা গাছ থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু বেগুন আশা করতেছেন? শুরু থেকে শেষ পর্যন্ত 10 থেকে 15 কেজি পর্যন্ত। মানে পার গাছে 10 থেকে 15 কেজি পর্যন্ত? 15 কেজি পর্যন্ত না, আরো বেশি হবে, কিন্তু যদি আবহাওয়া যদি ভালো থাকে, আবহাওয়ার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন মানে এই ক্ষেতটা আরো কতদিন পর্যন্ত রাখা যাবে? মানে এই ক্ষেতটা আরো কয় মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন? এটা তো আমরা লাগাইলাম মনে করেন অগ্রহায়ণের 20 তারিখ। অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে আপনারা রোপণ করছেন চারা রোপণ করার পরে এখন পর্যন্ত চলতেছে এবং শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত যদি পানি না লাগে, মানে এখন থেকে আরো 2 মাস পরেও 3 মাস 3 থেকে 4 মাস পর্যন্ত ছেড়া যাবে। তাহলে গড়ে পারে আপনার এই গাছটার জীবনকাল তাহলে বোঝা যাচ্ছে যে 7 থেকে 8 মাস। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু গত বছর করছিলাম, তো গত বছর দেখা যায় 1 বছর পর্যন্ত ছেড়েছি। এই জমিটাতে করছিলাম, তো ওই পানি লাগিয়েও গাছ মরে না। এর আগের বারও লাগাইছিল দাদা এই জমিটাতে বেগুন ক্ষেত, কিন্তু উনি 1 বছর ধরে হারভেস্ট করছে বেগুন। তার মানে বোঝা যাচ্ছে উনি 40 থেকে 50 বার মিনিমাম এই ক্ষেতটা থেকে বেগুন তুলছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন গাছগুলো মোটামুটি খুব সুন্দর আছে এবং ফুল প্রতিটা গাছে ভরপুর। তো দাদা, আমরা পরিশেষে আর একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, সেটা হচ্ছে যে এই যে আপনি চারাটা নিছেন, এটা কোথা থেকে নিছেন? এটা আমার নিজস্ব নার্সারি থেকে আমরা উৎপাদন করি, আমরা চারা গাছ। আচ্ছা, মানে আপনার নিজস্ব নার্সারি আছে, ওই নার্সারি থেকে চারাটা সংগ্রহ করে আপনি জমিতে লাগাইছেন। আচ্ছা, চারাটা আপনি যে উৎপাদন করছেন সেটা কিসে উৎপাদন করছেন? এটা প্রযুক্তি ট্রের মধ্যে, মানে টেরের মধ্যে মাটিবিহীন চারা উৎপাদন। আচ্ছা, কোকোপিটের মাধ্যমে টেরেতে ওনারা বীজ বপন করে, ওখান থেকে চারা উৎপাদন করে উনি এখানে জমিতে রোপণ করছে। বেগুনের তো অনেক জাত আছে,
তো তার মধ্য থেকে আপনি এই প্রীতম জাতটা কি জন্য সিলেক্ট করলেন? এটা সিলেক্ট আমরা করছি এই কারণে, এটা আছে টেকসই বেশি এবং ফল বেশি, দীর্ঘমেয়াদী ফল দেয়। জি। এবং আগাম যদি করা যায় তাহলে পয়সা বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো দাদা প্রথম যখন আপনারা বেগুনটা ছিঁড়েন তখন কত বাজার পাইছিলেন? 60 থেকে 65 টাকা। এখন পর্যন্ত কিরকম বাজার চলতেছে? এখন 40-50 40-50 টাকা পার কেজি। পার কেজি। তো মোটামুটি খুব সুন্দর বাজার আছে আর কি। মোটামুটি ভাবে ভালো আছে। আচ্ছা, গড় এভারেজে পার একটা বেগুনের আপনার ওজন কতটুকু আসবে? বেগুনের কম করে হলো 200 গ্রাম, 150-200 গ্রাম হবে। 200 গ্রাম? 150 থেকে 200। 200 গ্রাম আছে। 200 গ্রাম হবে না, কিন্তু 150-150-র উপরে হবে। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর যারা আপনারা বেগুনের বা বিভিন্ন ধরনের সবজি চারা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।